হ্যালো সবাইকে নিয়ে আসলাম একটা বৃহস্পতিবারের ব্লগ। তো আমি আজকে একটা নতুন জামা পরেছি, কেমন লাগছে বলো। তো সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। ঘরে আমারই ঘরে থাকো আলো করে। তো সকালে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে পুঁই শাক নিয়েছি আর একটা শাক নিয়েছি। এটা কি শাক বলে জানি না, লাল শাকের মতো। তো এখন এটা ভাজা করব, চেয়েছিলাম পুঁই শাকের তরকারি রান্না করব। তো ফোন করে বললো আমি আসছি, একটা দেশি মুরগি নিয়ে আসছি। তো আমি শাকটা ভাজা করব আর দেশি মুরগি রান্না করব। তো আর কি রান্না করা যায় দেখা যাক। তো বাজার থেকে আর একটু সবজি আনলাম, সবজি ছিল না বাসায়। কাঁকরোল এনেছি, কাঁকরোলগুলো বেশ সুন্দর, নতুন বের হয়েছে। তারপর বরবটি আনলাম, ধনেপাতা আনলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মাছ ভাত রান্না হয়ে গিয়েছে। আমি এখানে পেস্টটা করে নেব, কারণ এখন কারেন্টের যে সমস্যা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, একটু ধনেপাতা দিয়েছি। তো ধনেপাতাটা দিলে কি হয়, মানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আমার ভালো লাগে ফ্লেভারটা, সেজন্য আমি ধনেপাতা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো একটু পেস্ট করে নেবে এগুলো। তুমি চলে এসেছো পরে, ভেরি গুড। আমার টিচার মারছে, আচ্ছা আমি বলবো না মারার জন্য, বল তুই। শাক ভাজা কমপ্লিট আমার, কাঁকরোল ভাজা করছি। সে চলে এসেছে, একেবারে মুরগি এনে কেটে কুটে নিয়েছে, আমাকে হেল্প করে দিয়েছে। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে দুপুরের আয়োজন করলা ভাজা, শাক ভাজা, সিদ্ধ ডিম, দেশি মুরগির পাতলা ঝোল। যেহেতু গরম পড়েছে তাই আমি পাতলা ঝোল করে রান্না করেছি। ভিডিওটি এই পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।